নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। খুব সহজেই এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। যে কোনো মাছ ভাজার আগে কিন্তু অবশ্যই করে কড়াই এবং তেল ভালোভাবে গরম করে নেবে। এবারে গরম তেলে নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করে মাছের এক এক সাইড ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবো না, এতে করে মাছগুলো বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। দুদিক থেকে মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, এবারে তেল ছেঁকে একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। মাছ ভাজার পরে কড়াইতে যেটুকুনি তেল আছে ওই তেলেই ভাপিয়ে নেওয়া আলু আর ফুলকপি ভেজে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে আমি ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি। একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে মোটামুটি 3-4 মিনিটের মতো আলু ফুলকপিগুলোকে ভাজতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবারে গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে 4-5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। এতে করে ফুলকপিগুলো ভাজাতেই বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আলু আর ফুলকপি বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও মাছ ভাজার বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। কড়াইতে আরও 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিলাম। প্রচণ্ড গরম পড়েছে, তাই খুব কম তেল মশলাতেই রান্না করব। একটা তেজপাতা আর সামান্য গোটা জিরে ফোড়নে দিয়েছি। জিরে ভাজা ভাজা হয়ে গেছে, এবারে বাটা মশলা দেব। এর মধ্যে রয়েছে একটা টমেটো, একটা ছোট সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চেস আদা কুচোনো। সামান্য জল দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। তো পরে যে গুঁড়ো মশলাগুলো দেব সেগুলো যেন পুড়ে না যায়, সেজন্য মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিলাম। 1 টিস্পুন নুন দিচ্ছি, যদিও আলু ফুলকপি ভাজা এবং ভাপানোর সময়ও সামান্য নুন দিয়েছিলাম, তো সেই বুঝে নুনের পরিমাণটা এর মধ্যে ব্যবহার করতে হবে। 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/4 টিস্পুন করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে সমস্ত মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ অবধি না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে আর এইভাবে জল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ। কষিয়ে নেওয়া মশলার মধ্যে এবারে ভেজে রাখা আলু ফুলকপি আর মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। একই সাথে 1 কাপ পরিমাণ জল দিয়েছি। সবকিছুকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে করে দেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে ঝোল ফুটে উঠেছে। লাস্টে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য গরম মশলা গুঁড়ো দিলে এর ফ্লেভারটা বেশ ভালো আসবে। গ্যাসের আঁচটা এবারে একদম লোতে করে দিয়ে 5-6 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। আলু আর ফুলকপি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর যেহেতু খুব কম তেলে রান্না করেছি তাই তেল ভেসে ওঠার কোনো ব্যাপার নেই। তো গরমে এই হালকা পাতলা মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।